আদানির সাথে দেখেন আমরা কি পরিমাণ অন্যায্য চুক্তি করেছি। আমাদেরকে 25 বছর ধরে এই ঘানি টানতে হবে। যেই মন্ত্রী আগের সরকারে ফেল করেছেন তাকে এইবার দায়িত্ব দিয়ে কি আশা করছেন তিনি এবার সফল হবেন? এই যে আওয়ামী কুইক রেন্টালের এখনও ধরেন অধিকাংশ ইউনিট এক ফোঁটা বিদ্যুৎ উৎপাদন করে নাই গত 10, 15, 20 বছরে, কিন্তু তাদেরকে বাংলাদেশ সরকার জনগণের টাকায়, ট্যাক্সপেয়ারদের টাকায় হাজার হাজার কোটি টাকা তাদেরকে রেগুলার দিতে হচ্ছে, কারণ এটাই চুক্তির অংশ ছিল। যদি প্রডিউস করুক বা না করুক তাকে আপনাকে টাকাটা দিতে হবে। আদানির সাথে দেখেন আমরা কি পরিমাণ অন্যায্য চুক্তি করেছি। আমাদেরকে 25 বছর ধরে এই ঘানি টানতে হবে। তাহলে এই যে কুইক রেন্টাল স্ক্যান্ডাল হয়েছে, বসুন্ধরাকে যদি আপনি এরকম কোনো টেন্ডার ছাড়া, নীতিমালা ছাড়া এইভাবে দেন, তার রেজাল্ট কি হতে পারে? ইতিমধ্যে দেখেন বসুন্ধরা কিন্তু বিটুমিন, যেটা আগে সরকার নিজেরা এনে বিক্রি করত, এই প্রোডাক্টের কিন্তু সে প্রায় 40% থেকে 60% পর্যন্ত এনে এখন বিক্রি করার অনুমতি আওয়ামী লীগের আমলে নিয়েছে 22-23 সালে। এবং সে যেটা করেছে, লোকাল ডিস্ট্রিবিউটার যারা ছিল, লোকাল যারা ইম্পোর্টার ছিল, তাদের অলমোস্ট সবাইকে ট্যারিফ কমিশনের মূল্য সিন্ডিকেট করে তাদেরকে মার্কেট আউট করে দিয়েছে। এবং এই লেভেলে দেখেন, এবং এটার কিন্তু বাই প্রোডাক্ট আছে, ফার্নেস অয়েল থেকে শুরু করে অনেকগুলো বাই প্রোডাক্ট আছে যেগুলো তারা এখন বিক্রি করছে। এখন এই লেভেলের সিকিউরিটি ঝুঁকি, নিরাপত্তা ঝুঁকি আমরা নিব কি না, এইটা জাতি আকারে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এবং দেখেন এই ঘটনাগুলো যখন ঘটছে, সংসদ নাই, সংসদে এটা নিয়ে কোনো বিতর্ক নাই, তর্ক নাই। এবং এই সরকার, বিএনপি সরকার কিন্তু এর আগে একই জ্বালানি মন্ত্রীর নেতৃত্বে কিন্তু ব্যাপক ডিজাস্টার হয়েছে। যেই মন্ত্রী আগের সরকারে ফেল করেছেন তাকে এইবার দায়িত্ব দিয়ে কি আশা করছেন তিনি এবার সফল হবেন? এবং আগে দেখেন যে ইরানের যুদ্ধ, স্ট্রেট অফ হরমুজের যুদ্ধ শুরু হওয়ার পরে যেই সংকট আমরা সারা বিশ্বে দেখেছি, সেই সংকটকে দায়ী করা হয়েছিল তখন এই যে গ্যাস পাম্পে তেলের সংকটের সময় আমরা দেখেছি। কিন্তু সকল তথ্য, ডেটা বলছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পরিমাণ তেল, গ্যাস অর্ডার করা ছিল তাতে মে, জুন পর্যন্ত কোনো সংকট হবার কথা না। তাহলে লাইন তৈরি হইল কিভাবে এবং লাইনটা কখন চলে গেল? আপনারা খেয়াল করে দেখেন, যখন দুইটা বিদেশি কোম্পানিকে, খুবই আননোন, যার এই ধরনের মানে জ্বালানি পদার্থ সরবরাহ করা, কেনা বেচার কোনো হিস্ট্রি নাই, এইরকম দুইটা কোম্পানিকে 1 লক্ষ টন, মেট্রিক টন করে আপনার এইটা আমদানি করবার সুযোগ করে দেওয়া হইল, কোনো ধরনের টেন্ডার, আলোচনা, ভেটিং কিছুই ছাড়া। একটা কোম্পানি ইংল্যান্ডে রেজিস্টার্ড, একটা কোম্পানি সুইজারল্যান্ডে রেজিস্টার্ড। দুইটা কোম্পানির ওয়েবসাইট পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। এইরকম দুইটা অখ্যাত কোম্পানিকে এইরকম ম্যাসিভ জ্বালানি কন্ট্রাক্ট দেওয়ার সাথে সাথে আপনি দেখেন তেলের লাইনে, তেলের পাম্পে লাইনগুলো হাওয়া হয়ে গেল। কই গেল ওই হাওয়াগুলো? আমাদের তো সংকট ছিল না, তৈরি জিনিসটা তৈরি কিভাবে হলো? তাহলে কি এটা আমরা ধারণা করতে পারি না যে পরিকল্পিতভাবে সরকার, সরকারি দলের নেতাকর্মীরা যারা অধিকাংশ পাম্পের মালিকানার সাথে জড়িত, এবং জ্বালানি যে কোম্পানিগুলো আছে আমাদের, বিভিন্ন ইস্টার্ন রিফাইনারি, বিপিসি, পেট্রোবাংলা, পদ্মা, মেঘনা, যমুনার, এই টোটাল কালেকটিভ সিন্ডিকেট মিলে এই লাইনগুলো তৈরি করেছে যেন বিদেশ থেকে এই লুটপাটের বাণিজ্য অব্যাহত রাখা যায়। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি গত প্রায় 1-1.5 মাস থেকে গ্যাসের যে সংকট চলেছে বাসাবাড়িতে এবং হচ্ছে আপনার পাম্পে, তার ব্যাপারেও ভিতর থেকে কর্মকর্তারা বলছেন অ্যাজ অফ টুডে এই সংকটের কোনো সম্ভাবনা ছিল না, হওয়ার কথা না। তাহলে এই সংকটটা কেন হচ্ছে? তাহলে কি সরকার পরিকল্পিতভাবে আগের 3 মাস আগের মতো করে এই সংকটটা তৈরি করছে যেন বিদেশ থেকে অথবা বসুন্ধরার মতো কোম্পানিকে মার্কেট শেয়ার দেওয়া যায়? বসুন্ধরাকে মার্কেট দিলে কি 20% আমদানি সরবরাহের দায়িত্ব দিলে পরেই কি সংকট চলে যাবে? আগের অভিজ্ঞতাগুলো বলছে না।